জাতীয়তাবাদের শক্তিকে রুখে দেওয়ার জন্য এমন কোন শক্তি নেই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছে। সব ধরনের অপপ্রচার ও গুজবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শনিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করা হয়। ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিকনের নেতৃত্বে সভাপতিত্বে মিছিলটি দাস চত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। মিছিল শেষে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক থেকে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন আমলের গুম খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলে আমাদের মাঝে উপস্থিত আছে। তারা বলেন, ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসানের ওপরে হামলা সহ বিভিন্ন ইস্যুতে কিছু কিছু সংবাদ মাধ্যম যাচাই বাছাই ছাড়াই সংবাদ পরিবেশন করছে এবং সেগুলোকে ভিত্তি করে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছেন প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আপনাদের বলে দিতে চাই, ইতিমধ্যেই আমাদের একজন বলে গেছেন, মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে মুক্তির স্লোগান দেওয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের তথা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের যে কোনো যৌক্তিক দাবির পক্ষে সব সময় আপোষহীন। সেই জাতীয়তাবাদের শক্তিকে রুখে দেওয়ার জন্য এমন কোন শক্তি নেই বাংলাদেশের মাটিতে জন্ম নিয়েছে। সহযোদ্ধা বন্ধুগণ, বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে আজকে যেখানে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি, এই রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে নামে বেনামে বিভিন্ন গুপ্ত সংগঠন একের পর এক মব কালচার তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করেছে। ধারাবাহিকতা তারা এখনো অব্যাহত রেখেছে। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।